এই মুহূর্তে আছি ফেনীতে, আমার নিজ বাড়িতে। তো আসলে গতকালকে বাড়িতে ছিলাম, রাত্রেবেলা প্রচণ্ড বৃষ্টি হয়েছে এই এলাকায়, এবং এই বৃষ্টির কারণে আসলে হঠাৎ বৃষ্টি তো কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। যেমন এই যে ধান ক্ষেতের যে অবস্থাটা দেখতে পাচ্ছেন, ধান ক্ষেতের এক অংশ পুরা একবারে পানির সাথে মিশে গেছে। এই হচ্ছে অবস্থা। ধান ক্ষেতের এই অবস্থা হলে আসলে ফসল নষ্ট হয়ে যায়, আমরা তো জানি। এই ফসলগুলো ফলানোর করার পরিচর্যার জন্য অনেক পরিশ্রম লাগে। এখন বর্তমানে গ্রামের যে অবস্থা, এই অবস্থায় কিন্তু আসলে লোকজন পাওয়া মুশকিল। খেতে কাজ করার জন্য আসলে লোকজন আসলে নাই। লোকজন সব চলে গেছে শহরে কিংবা বিদেশে। শহরে যায় অটোরিকশা চালাচ্ছে, ঠিক আছে। কিন্তু গ্রামে মানুষের জীবনযাপন আসলে অনেকটা কষ্টকর হয়ে যাচ্ছে, আসলে কস্টলি হয়ে যাচ্ছে। সব কিছুর দাম বেড়ে যাচ্ছে, শ্রমিক পাওয়া যায় না, কাজ করার জন্য লোক পাওয়া যায় না, যার কারণে জিনিসপত্র যা টুকটাক হয় ওগুলোর দামও অনেক বেশি হয়ে যায়, বেশি পরিমাণে দিতে হয়। কিচ্ছু করার নেই আসলে। মানুষ জীবনকে আধুনিক করছে কিন্তু আসলে ব্যয়বহুল করে ফেলতেছে। যা হোক, আমরা বাঁচতে হলে সংগ্রাম করেই বাঁচতে হবে, এটা তো আমরা সকলেই জানি। ধান, চাল, ভাত, এটা হচ্ছে আমাদের প্রধান খাদ্য। তো প্রধান খাদ্যের পিছনে আসলে আমাদের ইন্টারেস্ট দিন দিন হারিয়ে যাচ্ছে, যেটা আমরা বুঝতেছি, দেখতেছি। যার কারণে শহরে জিনিসপত্র সব কিছুর দাম আসলে বেড়ে যাচ্ছে। এটা আসলে কিছু করার নেই। মানুষ এটার খেসারত দিতে হবে মানুষকে। এই দেখেন, এই হচ্ছে ধান গাছের প্রকৃত অবস্থা, ঠিক আছে। এই গাছগুলো গতকালকে রাত্রে আপনার বৃষ্টিতে বা ঝড়ের কারণে কিছু নষ্ট হয়ে গেছে, ক্ষয়ক্ষতি হয়েছে। আল্লাহ তাআলা এই ক্ষয়ক্ষতি পুষিয়ে সকলকে সুস্থ এবং ভালোভাবে বেঁচে থাকার তৌফিক দান করুক।